মাটিগাড়ায় কি অবস্থা দেখুন, ক্লাস 10-এর ছাত্র ত্রিকোণ প্রেমে খুন হয়ে গেছে। এই ছাত্র ত্রিকোণ প্রেমে, এরকমটাই অভিযোগ উঠছে। 3 দিন নিখোঁজ ছিল, তারপরে দেহ উদ্ধার শিলিগুড়ির মাটিগাড়ায়। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কি হয়েছে? ক্লাস 10-এর ছাত্র, তাদের এই আরো দুজন কোন ক্লাসের কিছু জানা যাচ্ছে কিনা? দেখো, এর মাটিগাড়ার যে ঘটনা তা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গত শনিবার থেকেই নিখোঁজ ছিল এই নিহত ছাত্র, এবং 1 মাস আগে যে মূল অভিযুক্ত তার সঙ্গে তার এই প্রেমকে ঘিরে, কিন্তু ত্রিকোণ প্রেমকে ঘিরে বচসা হয়। সেই সময় মূল অভিযুক্ত এই নিহত ছাত্রকে হুমকি দিয়েছিল যে তোকে আমি দেখে নেব। তার ঠিক মাস ঘুরতে না ঘুরতেই গত শনিবার দুপুরে তাকে ফোন করা হয়। যেহেতু একই পাড়ার, তারা একে অপরের বন্ধু, শারীরিকভাবে তাকে ফোন করা এবং সে যায়, এবং তারপর তাকে সেখান থেকে প্রায় 30-40 মিনিটের পথ শুকনা জঙ্গল, সেখানে নিয়ে যাওয়া হয় এবং প্রথমে বেপরোয়া লাথি কিল ঘুষি মারা হয়। তারপর এই অভিযুক্ত তার কোমরের বেল্ট খুলে ওই ছাত্রের গলায় শ্বাসরোধ করে তাকে খুন করে। আমি আসবো পার্থ, পরিবার কি বলছে একবার দেখাবো। হয়তো বন্ধু বান্ধবের বাড়ি গেছে, সকাল রাতে আসছে, তাকে যাদেরকে সন্দেহ করা হয়েছে তখন ও স্বীকার করে না। রাত 2:30টার দিকে গিয়েছিলাম, সে স্বীকার করেছিলাম। শুনতে পারি 1 মাস আগে ছিল 3 জন মিলে আমরা নিয়ে গেছি টোটোওয়ালার, তো কোথায় নিয়ে গেছি মারামারি হয়, বিবাদ হয়। অফিসারগুলো বলছে, আমরা সকালে ওরা নিজেরা দেখিও নাই। আমরা তো আগে জানতাম না, পরে শুনলাম একটা মেয়ে নিয়ে নাকি আমরা 10 থেকে খোঁজা শুরু করছি। করার পরে আচ্ছা আছে আশেপাশে বন্ধু বান্ধবের বাড়ি, রাতে পরে যখন দেখি মোটামুটি 4:30 বাড়ি আসে না, তখন আমরা সে বডি করছি। পার্থ, যা জানা যাচ্ছে 3 দিন নিখোঁজ ছিল। 3 দিন নিখোঁজ থাকার সময় এই 3 দিনের মধ্যে পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছিলেন, অভিযোগ করেছিলেন। পুলিশ কি কিছু খতিয়ে দেখেছিল? দেখো, হ্যাঁ, যে প্রথমে এই ছাত্রের পরিবারের পক্ষ থেকে কিন্তু মাটিগাড়া থানায় একটি অপহরণের মামলা রুজু করা হয়, এবং তারই তদন্ত নামে মাটিগাড়া থানার পুলিশ এবং গতকাল আরও এক নাবালককে কিন্তু গ্রেপ্তার করে এই তদন্তে নেমে পুলিশ। এবং তারপরেই গতকালও কিন্তু এই নিহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে কিন্তু মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখানো হয়, এবং গতকালই এক নাবালককে গ্রেপ্তার করা, এবং ওই নাবালকই এই মূল অভিযুক্ত এবং নিহত ছাত্রের কিন্তু কমন ফ্রেন্ড। তাকে জেরা করেই কিন্তু পুরো বিষয়টি সামনে আসে তদন্তকারী কর্তাদের, এবং কীভাবে খুন করা হয়েছে, কোথায় খুন করা হয়েছে, সেই স্পট থেকে গিয়ে কিন্তু তার এই পচাগলা দেহ উদ্ধার করে আসে মাটিগাড়া থানার পুলিশ। তবে যে মূল যে অভিযুক্ত, এবং শুধু মূল অভিযুক্তই নয়, তার দাদাও এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে নিহত। ওকে, পুলিশ কি বলছে দেখা যাক। सर अभी कितने जन तक को अरेस्ट किया गया है सर? अभी एक को अरेस्ट किया गया है। सर उम्र क्या होगी सर उसकी? उम्र 15-16 साल है। सर किस कारण से किया गया, कुछ अभी तक प्राथमिक तौर पे पता चल पाया सर? हम लोग बताएंगे, अभी इन्वेस्टिगेशन प्रोसीडिंग है, अभी हम लोग बताएंगे। 18 বাংলায় এবার দেখাবো হাওড়ার খবর। মংলা হাট, হাটের দিন, আর আজকে অদ্ভুতভাবে মর্মান্তিক মৃত্যু হলো 2 জনের। এই বহুতল থেকে পড়লো মংলা হাটের ওপরে 2 জনের ওপরে এই পাইপ পড়েই মৃত্যু হলো 2 জনের। একজন ব্যবসায়ী, একজন শ্রমিক, 2 জনের মৃত্যু। হঠাৎ করে বিপদ নামলো মাথায়। পরিবার কি বলছেন দেখুন। এখানে আমরা কাজ করে টুপির কাজ করি, আমরা মোটায় মাথায় বস্তা দিলাম, ওর রেখে এসছে, ওকে টাকা দিচ্ছিলাম সাইডে দাঁড়িয়ে, আর ওপর থেকে কাজ করছে, রড পড়ে গেছে। আচ্ছা, কোনো সেফটি কিছু ছিল না। হ্যাঁ, মাথায় ডাইরেক্ট রড পড়েছে, আমিও দাঁড়িয়েছিলাম। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, মংলা হাট, আজকে হাটবার, আজকে তো ব্যাপক ভিড় থাকে সকালবেলা। হঠাৎ করে লোহার রড পড়লো কিভাবে? কার গাফিলতি, কার উদাসীনতা? দেখো, অবশ্যই উদাসীনতা রয়েছে। যে এই হাটের মালিক, অর্থাৎ এই যে ট্রেড সেন্টার যাদের পরিচালনায় চলে, অর্থাৎ পঞ্চবটি কনস্ট্রাকশন, তাদের নামে পঞ্চদ্বীপ কনস্ট্রাকশন, তাদেরই এটা কিন্তু হাওড়া পুরসভা থেকে কার্যত লিজে নেওয়া রয়েছে। ফলে লিজে নেওয়ার জন্য যত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাও পুরোটাই কিন্তু দায় নিতে হবে এই ঠিকাদার সংস্থাকে। তার কারণ আজকে যখন হাওড়া হাট, যেখানে লাখো লাখো মানুষের ভিড় হয়, সেই সময় কেন এই 14 তলার ওপরে কনস্ট্রাকশনের ওপরে তারপরে কাজ হবে, এই কাজ কি নিয়ম মেনে হচ্ছিল, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। যে 14 তলার উপরে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, লোহার রড
বাঁধানোর কাজ চলছে, লাগানোর কাজ চলছিল, সেটা কেন লাগানো হচ্ছিল, কোনো অনুমতি আছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা হবে। তবে পরিবার এবং যারা ব্যবসায়ী তাদের অভিযোগ যে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এরকম উপরে কাজ করতে গিয়ে কখনো কাঁচ, কখনো জানলার রড, কখনো লোহার রড আচ্ছা। একাধিকবার পড়ার পরেও কোন রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় না। এর এবং আগেও এই অভিযোগ- একাধিকবার এরকম পড়েছে, কিন্তু মৃত্যু ঘটেনি, তাই চাঞ্চল্যও হয়নি। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন, স্থানীয়রা কি বলছেন। वो माल उठा रहे थे, उठाते उठाते वो रॉड उनके ऊपर गिरे। कोई सिक्योरिटी नहीं है, मतलब कोई सिक्योरिटी बोल के कोई चीज नहीं है। आप इतना बड़ा बिल्डिंग चला रहे हैं, सिक्योरिटी देना चाहिए, प्रोटेक्शन देना चाहिए। তাহলে এরকম ভাবে তো ঘটনার পর ঘটনা ঘটে চলেছে দেবাশিস, তাহলে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, আর আজকে কখন হবে ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ করা? দেখো, এই ঘটনা ঘটার পরে আমরা দেখেছিলাম হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার আকাশ মাগারিয়া, তিনি ঘটনাস্থলে এসেছেন। তিনি বলেছেন যাদের বিরুদ্ধে ইললিগাল কাজের অভিযোগ পাওয়া যাবে বা তদন্তে যাদের নাম উঠে আসবে তাদের কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে কি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কারণ হাওড়া পুরসভার তৈরি এই বিল্ডিং পরবর্তীকালে হাওড়া পুরসভার দপ্তর হওয়ার কথা থাকলেও পরবর্তীকালে এই ঠিকাদার সংস্থাকে টেন্ডারে তাদেরকে লিজে দিয়ে সেটিকে ট্রেড সেন্টার করে দেওয়া হয়। তাহলে কি হাওড়া পুরসভার কোনো নজরদারি নেই? এই প্রশ্নটাও থাকছে। তার কারণ যে কম্পাউন্ডে হয়েছে সেই কম্পাউন্ড কিন্তু হাওড়া পুরসভার, ফলে দায় কিন্তু হাওড়া পুরসভাও এড়াতে পারবে না। অয়নদা, এই সময় কিরকম থাকে এই মংলাহাটের চিত্রটা সকালবেলা আমি আসবো, তবে তার আগে পুলিশ কমিশনার কি বলছেন দেখুন। উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল, উপর থেকে একটা স্ল্যাব পরে দুজন লোক ইনজার্ড হয়। যখন আমরা হসপিটাল নিয়ে গেছি ওরা মারা গেছে। এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি কি এটাতে কার কি নেগলিজেন্স আছে, ভুলভ্রান্তি আছে। আমরা একদম স্ট্রং স্টেপ নেব। এট দি সেম টাইম আমরা ভিকটিম ফ্যামিলির সাথেও দাঁড়াবো যারা আনফরচুনেট একটা ইনসিডেন্টে হয়েছে। তো অল দি হিউম্যানিটেরিয়ান লিগাল ওদেরকে অ্যাসিস্ট্যান্স আমাদের ইমিডিয়েটলি দেওয়া হবে। আমরা রেসপন্সিবিলিটি ফিক্স করবো আর স্ট্রং অ্যাকশন। আমরা কেস করছি, স্পেসিফিক কেস লজ করছি, কমপ্লেনেন্টরা কেস দিচ্ছে, ওরা আছে আমাদের কাছে। আজকে হাটবার একেবারে ভিড় থাকে, আর সেখানেই এই রকম দুর্ঘটনা। এই যে দুজনের মৃত্যু হলো দেবাশিস, এরা কোথাকার বাসিন্দা? দেখো, এখনো পর্যন্ত শেখ ইরফান যার মৃত্যু ঘটেছে পার্ক সার্কাসের বাসিন্দা, তিনি এখানে ব্যবসা করতে আসতেন। তিনি মূলত মাথার টুপি বিক্রি করতেন এবং এখানেই একটি তার গোডাউন ছিল, সেখানে মাল রাখা এবং মাল সেখান থেকে বার করা, অর্থাৎ সামগ্রী বার করার কাজ করছিল সেই সময়। অর্থাৎ আমি তোমাকে বলছিলাম যে এই দুর্ঘটনাটা যদি আরো 1 ঘন্টা আগে ঘটতো তাহলে কিন্তু বহু মানুষের প্রাণ যেত। তার কারণ আমার যে বাইরের অংশ, সেই গোটা অংশতেই হচ্ছে যারা পাইকারি ব্যবসা করেন, যারা খুচরো ব্যবসা করেন, তারা সেখানে প্রত্যেকদিন ব্যবসা করেন এবং ঘন্টায় ঘন্টায় সেই ব্যবসাই চেঞ্জ হয়। এবং পরবর্তীকালে এই যে অংশ ফাঁকা জায়গা, সেখানেও কিন্তু বহু ব্যবসায়ী তারা ব্যবসা করতে বসেন, যাদের গোডাউন রয়েছে, তাদের যাতায়াত থাকে। যেহেতু সকাল 11টার মধ্যে এই হাট গুটিয়ে নেওয়ার কথা বলা হয়, যেহেতু সরকারি দপ্তর রয়েছে, সেই কারণে কিছু সংখ্যক লোক কম ছিল। যদি সকালের দিকে এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু আরো বহু মানুষের প্রাণ যেত। একদম 14 তলা থেকে পড়েছে এই পাইপ, অভিঘাত বুঝতে পারছেন, সেই অভিঘাতেই তো মৃত্যু হয়েছে এই দুজনের। আর বিজেপি এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে আজকে। মংলাহাটে পাইপ পড়ে মৃত 2, আর তার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। ট্রেড সেন্টার, বিজনেস সেন্টার, সেই বিজনেস সেন্টারে বিক্ষোভ। আমরাও চাই পদক্ষেপ করা হোক।